নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার জেরে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। কখনো ভারী বৃষ্টিপাত, কখনো অতি ভারী বৃষ্টিপাত, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশ থেকে এটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর চলে আসবে এবং তারপরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু এটা বিহার ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের দিকে চলে যাবে। এর জেরে আজকে দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটা জেলায় কিন্তু দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজকে দক্ষিণবঙ্গে 8টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। আগামীকাল বলা হয়েছে দক্ষিণবঙ্গের 3টি জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকবে। এর মধ্যে উত্তরবঙ্গে কিন্তু কয়েকটা জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু একদিন বৃষ্টির মাত্রা কম থাকবে। এই নিম্নচাপের দরুন আগামী 2 থেকে 3 দিন কিন্তু এবং কিছু কিছু জেলায় 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত চলতে পারে। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, একই সঙ্গে কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন ইন্ডিয়াতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেখানে যে নিম্নচাপটি অবস্থান করছে সেটা কিন্তু গোটা ভারতের আবহাওয়াকে প্রভাবিত করছে। আমরা প্রথমে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে, তারপরে বাকি অল ওভার ইন্ডিয়াটা দেখে নেব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ দেখতে পাচ্ছেন, নিম্নচাপের মেঘ, এবং এই অঞ্চল জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন এই অঞ্চল কিন্তু কালো মেঘে ঢাকা। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিয়ে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা কি রয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার উপর কিন্তু এই মুহূর্তে ব্যাপক মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতেও কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া এবং পূর্ব বর্ধমানের ওপর কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। এছাড়া মেঘের পরিমাণ একটু কম রয়েছে মুর্শিদাবাদ জেলাতে, সেই সঙ্গে বীরভূম জেলাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান জেলার কাছাকাছি এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু মেঘের পরিমাণ কম রয়েছে। এরপরে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব একটা বেশি মেঘ নেই, তবে উত্তর দিনাজপুর কিন্তু মোটামুটি পরিষ্কারই বলতে গেলে। এদিকে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু খুব একটা মেঘ নেই, 2-1টা জায়গায় হালকা পাতলা মেঘ রয়েছে। বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং, জলপাইগুড়ি, সেই সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলা কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু ভারী মেঘ এবং ত্রিপুরা জুড়ে আজকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে। তবে আসামে কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তুলনায় এবং দক্ষিণ বাংলাদেশের তুলনায় কিন্তু কম বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে।
ব্যাপক বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দক্ষিণে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, সেই সঙ্গে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলাপাড়া, এই যে অঞ্চলগুলি রয়েছে আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই। ফিরোজপুর, লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, সেনবাগ, ফটিকচাঁদ উপজেলা, চিটাগং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, শ্যামনগর, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক মেঘ, কালো ঘন মেঘ এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে দক্ষিণ বাংলাদেশ জুড়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের অন্য অঞ্চলে কিন্তু তেমন প্রভাবশালী কোনো সিস্টেম নেই। দু একটা সিস্টেম রয়েছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপর একটা সিস্টেম রয়েছে যেটা সংলগ্ন উত্তরপ্রদেশকে প্রভাবিত করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের যে পশ্চিমাঞ্চল রয়েছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু দু একটা জায়গায় হালকা পাতলা মেঘ রয়েছে। এই মুহূর্তে রাজস্থান পরিষ্কার, রাজস্থানের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু সরে গেছে পশ্চিম দিকে এবং পাকিস্তান পেরিয়ে সেটা কিন্তু আফগানিস্তানের দিকে চলে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে একটা অক্ষরেখা রয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সেই সঙ্গে কর্ণাটক রাজ্যের ওপর দিয়ে একটা অক্ষরেখা চলে গেছে, যার ফলে বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, সেই সঙ্গে বেলগাভি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এবং কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে কর্ণাটক, সেই সঙ্গে তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ বাকি অঞ্চলে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব আজকে রাজ্যের কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের কমলা ও হলুদ সতর্কতা থাকছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েদার সিস্টেম থেকে বলছে যে আজকে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, একই সঙ্গে উত্তরবঙ্গ, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলার জন্য কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা থাকছে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। সেই সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সব জেলার জন্য কিন্তু আজকে কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে। ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকে সেখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে, যেখানে উত্তর দিকে উত্তর ত্রিপুরায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে ভারী, আবার কোথাও হালকা বৃষ্টিপাত। উত্তর ত্রিপুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, তবে দক্ষিণ ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 19 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 20 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে আজকে উত্তরবঙ্গের দুটি জেলা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। এছাড়া জলপাইগুড়ি, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই সব জেলার কোনো কোনো অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। তবে দার্জিলিং এবং কোচবিহার, এই দুই জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত জারি করা হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু ওয়ার্নিং রয়েছে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই সব জেলার জন্য কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই সব জেলায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এই সব জেলায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আগামীকাল 20 আগস্টের জন্য কী কী আপডেট রয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 20 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 21 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের সব জেলা, উপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, একই সঙ্গে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঠিক আছে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 3 জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সব জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে। অর্থাৎ এইসব জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি জেলাগুলির মধ্যে হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত আগামীকালের জন্য জারি করা হয়নি। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হয়েছে সোমবার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই, সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে জেলাগুলিতে। বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদহ জেলায়। সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দুদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি সবকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে বুধবার নাগাদ বৃষ্টি কমতে থাকবে। ওই দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এক্ষেত্রে প্রতি ঘন্টায় বৃষ্টি হতে পারে 2 থেকে 3 সেন্টিমিটার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 78%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 59.5 মিলিমিটার।